সাংবাদিক শাহনাজ ভাই, আমি আরেকজনকে আরো কয়েকজনকে বলবো, আসো আসো আসো। এই লিজা তুমি আসো আসো। আমাদের আসো, তুমি আসো আসো আসো, দু একজন আসো। আমরা একটা কেস দিচ্ছি আজকে সম্মানিত অতিথি কচি ভাইকে এবং আমাদের তুমি থাকো, আমরা আমাদের শাহনাজ ভাইকে আরেকটি স্ক্রেচ দিব। এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। একজন প্রকৃত নেতা কি শুধু নামেই নেতা হন, নাকি জনগণের ভালোবাসা, ত্যাগ আর সংগ্রামের মধ্য দিয়ে উঠে আসেন? শাহজাদপুরের মানুষের প্রকৃত বন্ধু, জনগণের জন্য নিবেদিত প্রাণ, ত্যাগী নেতা ডক্টর এম.এ. মোহিত সাহেব। যখন বিএনপির নেতাকর্মীদের উপর নেমে এসেছিল দুঃসময়, যখন তারা নির্যাতিত হয়েছে, গুম হয়েছে, জেলে গেছে, তখন কে ছিল তাদের পাশে? ছিল ডক্টর এম.এ. মোহিত সাহেব। আমরা চাই আমাদের সমাজটা একটা ইনক্লুসিভ সোসাইটি হোক এবং সেই কাজটা আমাদের ভেতর থেকে শুরু হোক, আমরা একজন আরেকজনের সঙ্গে সংযুক্ত হই। তিনি শুধু রাজনীতির জন্য রাজনীতি করেননি, করেছেন জনগণের জন্য। 17 বছর ধরে তিনি শাহজাদপুরের মানুষের পাশে থেকেছেন, তাদের সুখ দুঃখের সঙ্গী হয়েছেন। তিনি শুধু নেতা নন, তিনি একজন শিক্ষিত, মার্জিত ও দূরদর্শী নেতা। শাহজাদপুরের প্রতিটি রাস্তায়, প্রতিটি মানুষের মনে তার ভালোবাসা ও শ্রদ্ধা গেঁথে আছে। কেউ যখন পুলিশের নির্যাতনে বাড়িছাড়া হয়েছে, কেউ যখন মিথ্যা মামলায় জেল খেটেছে, কেউ যখন গুম হয়ে গেছে, তখন একমাত্র তিনিই পাশে ছিলেন। এমনকি আওয়ামী লীগের শাসনামলেও তিনি ভয় পাননি। বরং সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে বিএনপির আদর্শ রক্ষা করেছেন। শাহজাদপুরের জনগণ জানে সত্যিকারের নেতা তিনিই। কিন্তু আজ যখন আওয়ামী লীগ সরকার পদত্যাগ করেছে, তখন হঠাৎ করে কোথা থেকে যেন বেরিয়ে এসেছে কিছু স্বার্থপর মানুষ, যারা এতদিন কোথায় ছিল? বিএনপির জন্য কি কোনো ত্যাগ স্বীকার করেছে? গোলাম সারোয়ার, একজন কথিত নেতা, যিনি 17 বছর ধরে বিএনপির জন্য কিছুই করেননি, শুধু নিজের স্বার্থে, ক্ষমতা পাওয়ার লোভে এখন নেতা সাজতে এসেছে। শাহজাদপুরের নেতাকর্মীরা জানে সে আসলে কার পক্ষে। সে শুধু নিজের ফায়দা লুটতে চায়। সে বিএনপির ত্যাগী কর্মীদের জন্য নির্যাতন সহ্য করেনি, রক্ত দেয়। এই 17টি বছর শাহজাদপুরের কোন আন্দোলন সংগ্রামে গোলাম সরোয়ার ছিলেন না। ছিল গোলাম সরোয়ার ছিল যেহেতু গোলাম সরোয়ার আমাদের শাহজাদপুরে এই 17টি বছর আওয়ামী লীগের দুঃশাসনের সময় আমরা বিএনপি নেতৃবৃন্দ, শাহজাদপুর বিএনপির নেতৃবৃন্দ আমরা জেল খেটেছি, অত্যাচার সহ্য করেছি, নানাবিধ নির্যাতন সহ্য করেছি, কিন্তু গোলাম সরোয়ার কোনদিনও শাহজাদপুরের কোন নেতা কর্মীর কোন খোঁজ খবর নেয়নি। সে ক্ষমতার জন্য আওয়ামী লীগের সন্ত্রাসীদের সঙ্গে হাত মিলিয়েছে, বিএনপির অফিস দখল করার ষড়যন্ত্র করছে। এই বিশ্বাসঘাতকদের বিএনপিতে কোনো জায়গা নেই। শাহজাদপুরের মানুষ উন্নয়ন চায়, শক্তিশালী বিএনপি চায়, সত্যিকারের ত্যাগী নেতা চায়, আর সেই নেতা একমাত্র ডক্টর এম.এ. মোহিত সাহেব। যিনি জনগণের জন্য লড়াই করেন, যিনি দলের জন্য জীবন দেন, যিনি বিএনপির আদর্শকে বাঁচিয়ে রেখেছেন। তাহলে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই, ত্যাগী নেতাকে সমর্থন করি, স্বার্থপরদের বয়কট করি এবং বলি, শাহজাদপুরের মাটি মোহিত সাহেবের ঘাঁটি। ওইটা হচ্ছে কথা। এখন একটা ছেলে তোর দিকে কিভাবে দৃষ্টিভঙ্গিতে তাকাবে, এটা হচ্ছে আমার মূল প্রশ্ন। এখন একটা বাবা মা তো পাঠাবে না এরকম আন্দোলনে তার মেয়েকে, যে তার সামনে এসে নজরে পড়ুক কাউকে। Right.